মারি ফেলাইছে, দেখতে পাচ্ছি। আর হলো শামসিয়া, শামসিকে চেনেন না? শামসিকে দিনের বেলা দেখা যায় না, রাত্রি দেখেন ফারুদ ফুরুদ দৌড়ে বেড়ায়। এ শামসিকে সূর্য পছন্দ করে না। এখন সপ্পারা চশম বলে, সপ্পারা চশমা, শামসিয়া চোখ। তো শামসি আর সুসো সূর্য সহ্য করতে পারে না। এর কারণে কি সূর্য উঠা বন্ধ হবে? কথা বলেন হবে? সারা মখলুক সূর্য পছন্দ করে। যদি তুই শামসি আর সূর্য পছন্দ না করিস, তুই শামসি যা মাছার তলে আর সুসো চলে যা বাগানে গাড়ার মধ্যে। ঠিক কি ঠিক না? সূর্যের মতো চন্দ্রের মতো এই মাদ্রাসাগুলো উঠে আছে, ফুটে আছে। এক শ্রেণীর কুলাঙ্গার সমালোচনা করে, কওমি মাদ্রাসায় লেহা ভোলা নাই, ওই কিছু একটু জালালি খতম পড়ে, একটু কোরআন শরীফ পড়ে, মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে খয়রাত করে সাইডে চাইয়ে নিয়েছে। ইরা একেবারে সমাজের বোঝা, কোনো কিছু আবিষ্কার করতে পারে না, কিচ্ছু পারে না। এই বলে ব্যঙ্গ। এই কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি এক জানোয়ার লাগছে, জম্মের লাগা। এরা 4 তলা টিফিনকারী বাড়ি ভাটায় দেয়, আমরা গাদায় ভরে দেই, খাইয়ে পেট ডলে, আর আজে বাজে নানান কুমন্তব্য করে। আমি তারে বলছি, আমি ফেসবুকে তারে কমেন্ট করছি, দোস্ত, আমরা কওমি মৌলবীরা সরকারের সাইড দিয়ে পয়সাও খাই না, একটি পয়সাও খাই না, আমাদের একটা বিল্ডিংও সরকারি টাকায় না, আমাদের বডিকে 1 ফুট চাউলও সরকারি টাকায় না, আমাদের উস্তাদের বেতনও সরকারি টাকায় না, মাদ্রাসার একটা ছাত্রকে সরকার একটি পয়সা দেয় না। কওমি মাদ্রাসা, তোমরা সরকারের টাকা লাখ লাখ কোটি কোটি টাকা খাচ্ছ। সরকারের রাজস্ব ইনকামের 75%, অর্থাৎ 100 টাকায় 75 টাকা সরকার 2টে খাতে ব্যবহার করে। একটা হলো প্রশাসনিক খাতে, আর একটা হলো শিক্ষা খাতে। তোমাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে। তোমরা বাংলাদেশের সায়েন্স বিজ্ঞান পড়ে কি কচু আবিষ্কার করে দেখাইছো? একটু কও তো, কি বানাতে পারছো? একটা সুইর ভাষা ফুটুয়ারা শেখছো, সুইটা বানাইয়া ভাষা ফুটো ইন্ডিয়া ভাটায় দাও, সুইটা বানাইয়া পাশা ফুটো করতে চায়নার মেশিন লাগাও। সুইটা বানাও যে মেশিনটা, সে মেশিনটাও তুমি বানাতে পারো না। সরকার তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল সায়েন্সের পিছনে। এত ডাক্তার বানাচ্ছে সরকার, যেই সরকার তোমাদেরকে টাকা দিয়ে ডাক্তারি পড়াচ্ছে, সেই সরকারও তোমাদের কাছে ওষুধ খায় না। সরকারও অসুস্থ হলে ইন্ডিয়া, বোম্বে, মাদ্রাস, চেন্নাই চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। কেন উসমান হাদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পাঠানো লাগলো? তারা মারতির জন্য সিঙ্গাপুর কেন পাঠানো লাগলো? উসমান হাদির জন্য। তোমরা বাঙালি ডাক্তাররা কি কসু করতে পারলা যে তারা এই সিঙ্গাপুর পাঠানো লাগবে? 555 বছর স্বাধীনের পর থেকে নিয়ে সব সরকার তোমাদের পিছনে মোটা টাকা খরচ করতেছে। আজ একটা ট্যাবলেট বানানো শিখলে না, এর একটা কেমিক্যাল বানানো শিখলে না, এর একটা মেশিন বানানো শিখলে না, একটা বন্দুক বানানো শিখলে না, ইয়ার গান্ডের একটা গুলি বানানো শিখলে না, একটা রাইফেল বানানো শিখলে না, একটা ড্রোন বানাই দেখাতে পারলে না, একটা মেশিন বানাতে পারলে না। বানাইছো কি? 3 গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। কুত্তো মারা গাড়ি, কথা কন না কে? এ গাড়ি সব কুত্তো মারা গাড়ি না? তার মেশিনটা তোমার বানানো না, সে মেশিনটা চায়না বা ইন্ডিয়ান। তুমি যে মৌলবীকে ব্যঙ্গ করো, দে আমার মৌলবীকে টাকা দে, আমার মৌলবীকে টাকা দে, এরা ডোন বানায় দেখাইতে পারবে। এরা সায়েন্স পড়ে না, তারপরও 76 কেজি বোমাটা বলে এরা বানাইছে। কইছে না একসময়, কথা কন? তা আমরা সায়েন্স পড়ি না বিদে আমাকে টাকা দাও না, আবার 76 কেজি বোমাটা আমরা বানালাম, আর তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করলো। তোমরা তো চুল ছুটাই দিয়ে একটা টুল্লাও বানতে পারলে না। কতক্ষণ ঠাট্টা করো? আমি নিজে চোখে দেখছি। আমি যাইতেছি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানে, ওই জায়গা দিয়ে যে বাংলাদেশের টাইগাররা একেবারে সাজিয়ে গুজিয়ে আইছে। বুকে বাংলাদেশি পতাকা, পিঠে বাংলাদেশি পতাকা, প্যান্টে বাংলাদেশি পতাকা, ক্যাপে বাংলাদেশি পতাকা, ব্যাগে বাংলাদেশি পতাকা, বইটিয়ে খুঁটুও সব জায়গা বাংলাদেশি পতাকা। এই যে এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছে। ওরা আমার দেশ চেনে তো, বক্তা মানুষ, ওরাও আসছে, ওরা আইসে আমার জড়াই ধরছে, হুজুর এবার একটু দোয়া করেন, এবার একটু দোয়া করেন, আমরা যাচ্ছি, আমরা যাইতেছি বিদেশে। মুরব্বীকে কয়েকজন এসে নেতারা বলছে, হুজুর দোয়া করেন, টাইগাররা বিদেশে যাচ্ছে হরিণ শিকার করতে। কোন কোন দেশে যাবে? 9 দিনের ম্যাচ, 3 দিন শ্রীলঙ্কা, 3 দিন পাকিস্তান, লাস্টের 3 দিন ইন্ডিয়া খেলিয়ে তারপরে বাংলাদেশে আসবে। আমি বললাম যে যাও, আল্লাহর কাছে দোয়া করি, কমপক্ষে এবার যেন তোমরা জিতে আসতে পারো। জীবনে তো কিছু পারো না। একজন কয় যে হুজুর এই খেলার জন্য দোয়া করলেন। আরে পাগল, খেলা না, যাও রুক, একটা কিছু দিয়ে একবার ফার্স্ট হইয়া আসুক দি। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপও তো আনতে পারে না। এবার যা করে লাইচলাতে খেঞ্চো জিতে আসুক, তবু ফার্স্ট হইয়া আসুক দি। পরে কথা কয় ভতোয়া পরে দিচ্ছে, আগে জিতে আসতে দে।
9 দিন খেলা শেষ হওয়ার পরে বাংলাদেশের 10 দিন 12 দিন 14 দিন 15 দিন কোনো খবর পাই না। পরে খেলা দেওয়া পাল্টিকে বললাম যে এই যে টাইগার একটা দল গেল বিদেশে হরিণ শিকার করতে, ওরা কবে আসলো গেল, তো আমি আমার সামনে গেছে কি দেখি জিতে আসলে তো খবর টবর পাই না। কয় যে হুজুর 3 জায়গাতে ঠকে গেছে, পরে এই দায়িত্ব মানে ব্যানে টেনে চলিয়ে আসে। আবার তুমি আমাকে কওমি মৌলবীকে ঠাট্টা করো। তোর মার বিয়ে আমরা না পড়াই দিলি বিয়ে হয় নাই, কথা বল না কেন? তোর মার বিয়ে আমরা পড়াই না দিলি তুই জারিওর বাচ্চা হিসেবে পয়দা হতি, অবৈধ সম্পর্ক হতো, তুই তোর জন্মটাই হালাল হতো না। তোর বাপের বিয়ে পড়াইছি, তোর মার বিয়ে পড়াইছি, তোর দাদার বিয়ে আমার মুরব্বীরা পড়াইছে, তোর বিয়ে আমি পড়াবো নাইলে তুইও জারিওর বাচ্চা প্রোটেকশন দিবি। তুই মরিয়ে গেলি পারা, তোরে জানাজা পড়াই কবরে দেবো, সবাই সব কাজে লাগে। আমি যাবো না সংসদে, তোরাই থাক, আমাদের কাজ 4 ডে, আমরা 4 জায়গা ডিউটি করবো, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গা। ওর সময় আটকে গেছি, ডেলিভারি হচ্ছে না, আমি তাবিজ লিখে দেবো। ইজা সামাউন সাক্কাত ওয়াজনিয়াত লিবে হুক্কাত ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিয়াতা খাল্লাত ওয়াজনিয়াত লিবে হুক্কাত। 5 আয়াত লিখে দেবো, ডাক্তার শুদ্ধ বার হয়ে চলে যাবে। ওর সময় আমি আছি। আবার তোকে গোষ্ঠীতে আজান দেওয়ার কেউ নাই, হাসপাতালে পয়দা হচ্ছিস, হিন্দুরা আবার কানের মধ্যে উলুধ্বনি দেয়নি, কি কোয়া যায় না। হাসপাতালে যেগুলো ডেলিভারি হচ্ছে সিজারে, ও জায়গায় নার্স আছে হিন্দুরা, হিন্দুদের স্বভাব ভালো, কিছু দেখলি পারা ওরা উড়ু 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 দেয়, দেয় না উড়ু উড়ু। তো বাচ্চা একটা জন্ম নিয়েছে খুবই সুন্দর, হিন্দু মহিলা নার্স উড়ু 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 দিয়ে, আর সেই জায়গায় উড়ু উড়ু ঠেয়াইয়া তোরে মুসলমান বানানোর জন্য আজান দিতে আমারে লাগবে, কথা কন না কে? তোরে মুসলমান বানাতে হবে, ঠাট্টা করিস, বুঝতেই পারতেছি তুমি সুসুয়ার মেতর, কথা কন, তুমি সুসুয়ার, তুমি সুসুয়ার সামসে, সূর্য তোমার ভালো লাগে না। হেফাজত করেন, হেফাজত করেন। আকলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কামাল আসাদর নাফসে ইনসা সাকুন তু খুদরা বাগুফতার না কিসমাকুন। আমার এই জবান দিয়ে আমি আমাকে দামি বানাইতে পারি, আমার এই জবান দিয়ে আমি আমাকে মাটির নিচে ডাবাইতে পারি, কথা বলেন ঠিক কি ঠিক না? বঙ্গবন্ধুর ভাষণে 7.5 কোটি বাঙালি পাগল হইয়া পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার এক ডাকে এত, এরপরে কি বলছে জানি না, আল্লাহ পাক তারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। এমন করে আমি মাওলানা নাসির, আমার জবানের মাধ্যমে আল্লাহ পাক আমার জবান দিয়েছে, কথা বলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি ভক্ত বানাই ফেলাইছি। আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, জবান থেকে যদি এমন একটা কথা বেরিয়ে আসে যেই কথাটা জাতির চরম বিপক্ষে হবে, আবার সবাই আমাকে পরিত্যক্ত করবে, আমাকে কেউ আর গ্রান্ট করবে না, আমাকে সবাই মারার জন্য খুঁজে বেড়াবে, কথা বলেন ঠিক ঠিক না? তুমি তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বইলা তোমার নামটা জান্নাতের লিস্টিতে নামভুক্ত করেছো, জান্নাতি করেছো। আবার তুমি আজে বাজে কথা বলে তোমার ঈমানটা নষ্ট কইরা ওই খাতাতে নামটা কাটে দিয়ে সিজ্জিনের খাতায় নাম লেখাইও না। মাদ্রাসারে ঠাট্টা করবা, কোরআনরে ঠাট্টা করবা, ইসলামরে ঠাট্টা করবা, মাদ্রাসাওয়ালার সাথে বেয়াদবি করবা, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমার ওলি কে? আমার ওলি হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগে না। মাদ্রাসার ছোট্ট পোলাপান, মাদ্রাসার ছোট্ট ছাত্র, 12, 13, 15 বছরে পোলাপান, জানেন না রে বাবারা, রাত্রে 4টে ভাত খাওয়াইয়া আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাইয়াছেন। এই মাদ্রাসার 14-15 বছর বাচ্চারা শেষ রাত্রে উইঠা হুজুরও ঘুমাইয়াছে, হুজুরও জানে না, শিক্ষক সাহেব ঘুমাইয়াছে, হুজুরও তা জানে না। ওই ছেলেটা শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়া, ওযু বানায় তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের সাথে গোপন সম্পর্ক করে, মালিকের সাথে গোপন সম্পর্ক করে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিনের কাছে ওই শেষরাতে যদি তোমার নামে মামলা দিয়ে দেয়, আল্লাহ দিনের বেলা আমারে আমতলা মাদ্রাসার সামনে তো আমক নেতা আমারে থাপড়াইছে, শাশুড়ি বাজারে গেলাম সে জায়গা আমারে গালি দিছে, বারুইপাড়া ঘাটে গেলাম সে জায়গা আমার গলা ধাক্কাইছে। রব্বুল আলামিন, আমরা বড় অসহায় দুর্বল, বাড়ি বাড়ি ধান চাল মুষ্টি চাউল কালেকশন করি, লজিং থেকে ভাত খাই, এলাকার কাছে আমরা বড় অসহায়, তাই আমরা প্রতিবাদ করতে পারলাম না। ও মালিক, তোমার কাছে মামলা দিলাম, বিচারটা তুমি কইরো। আল্লাহ কয়, ও আমার বন্ধু, আমার ওলি, তুমি কান্দো না, তুমি কান্দো না, তোমার চোখের পানি মোছো। ফজরের মসজিদ, ফজরের আজান হইতে হইতে মসজিদে তুমি খবর পাইবা, আমি ঘটনা ঘটায় দেব।
বলতে বলতে ফজরের আজান দিয়েছে, আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কান খাড়া করছে, দেখি কি শোক সংবাদ। এবার কান খাড়া করে শুনে দেখে ওই ছেলেটারে, যেই যুবকটা বারুইপাড়ার ঘাটের থেকে থাপড়াইছে, সেই যুবকটা ট্রাকের তলে পইড়া মার্ডার। তুই মনে করছিস ছোট্ট পোলা, তার কি ভ্যালু হতে পারে? আল্লাহ কালা ইন্না আউলিয়া আল্লাহ লা, এরা আবার ওলি, আমার ওলিদের কোনো ভয় নাই, আমি তাদের পক্ষে দাঁড়ায় যাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমলিগ ভালো লাগে করো, আমলিগ ভালো লাগে করো, বিএনপি ভালো লাগে করো, জাতীয় পার্টি ভালো লাগে করো, ইসলামী আন্দোলন ভালো লাগে করো, জামাত ইসলাম ভালো লাগে করো। যার যার রাজনৈতিক স্বাধীনতা আছে, গণতন্ত্রের দেশ, তোমার যেটা ভালো লাগে করো। কিন্তু তোমার রাজনীতি করতে যাইয়া তুমি যেন কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করে বসো না, কোরআন সুন্নাহর সাথে তুমি বেয়াদবি করে বসো না। এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না, এই কথা যদি তুমি বলো, বলার সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো। আর তোমার স্ত্রী যদি মুসলমান থাকে, তুমি একদিকে ভাষার কারণে কাফের হয়ে গেছো। মুসলমান আর কাফেরের মধ্যে বিবাহ বন্ধন থাকে না, বউটা এমনি তালাক হয়ে গেছে। এই বউ নিয়ে রাত যাপন করবা, জিনার গুনাহ লেখা হবে। এরপরে যে বাচ্চা পয়দা হবে, ওইটা হবে জারুর বাচ্চা পয়দা হবে। তুমি যদি এই অবস্থায় মারা যাও, তোমার জানাজা পড়ানো হারাম, তোমারে কাফন পরানো হারাম, মুসলমানের কবরস্থানে তোমারে দাফন করা হারাম। সাবধান, বাংলার জমিনে ইসলামী আইন চলবে না, চলবে কোন দেশে? 90% মুসলমান, 90% মুসলমান। ও দোস্ত, মুসলমানের আদর্শ হবে কোরআনের আদর্শ, মুসলমানের আদর্শ হবে হাদিসের আদর্শ। ধরে বলেন ঠিক কি ঠিক না? আপনি আমলিগ করেন, সারা বাংলাদেশে সব ভোট আমি নাসির কালেকশন করে দেব আমলিগলাদেরকে। আপনারা আপনাদের ম্যানিফেস্ট, আপনারা আপনাদের মূলনীতি, আপনাদের রাজনীতি ইশতেহারের ভিতরে বলে দেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না, সব দলের ভোট আমলিগ দিয়ে দেব। বিএনপিরা আসেন, আমরা এদেশকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবো। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কোনো মৌলবীরা আর কোনো দিন রাজনীতি করবে না, আপনাদেরকে ভোট দেবে। মৌলবীকে রাজনীতি, সংসদে যে ক্ষমতা দখল কইরা টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারিয়ে খাবে, ব্রিজ মারবে, কালভার্ট মারবে, কন্ট্রাক্ট মারিয়ে দেবে, দেশের সম্পদ লুটে পুটে খাবে, এটা না। শুধুমাত্র কোরআনী আইন চালু করবে, যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। জিনা ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না। ঘুষে ঘুষে দেশটা জইলা গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুষে দেশটা জইলা গেছে। নির্বাচিত সরকারের সময় সরকারকে দোষ দিতাম, এখন নির্বাচিত সরকার নাই, এই ফাঁকে ঘুষ খাচ্ছে অফিসাররা, জম্মের খাওয়া। নির্বাচিত সরকারের আমলে যা খাইছে তার চেয়ে কয়েক গুণ বেশি খাচ্ছে, এখন ঘুষ খাতি। আরে আশের মতো, আসে শামুক খায় কি চাবাইয়ে খায় নাকি? দৈরিয়ে টপাস করে গিলিয়ে ফেলাই দেয়। ঘুষি জ্বলিয়ে গেছে। ঘুষমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত দেশ, চুরি মুক্ত দেশ, জিনা মুক্ত দেশ, দর্শন মুক্ত দেশ, অপহরণ মুক্ত দেশ, ইফটিজিং মুক্ত দেশ, যত প্রকার দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি মুক্ত দেশ। যুবকরা মদ খাবে না, গাঁজা খাবে না, এবা খাবে না, ফেনসিডিল খাবে না। জীবনে কোনোদিন পুলিশ, বর্তমান সিচুয়েশনে কোনো পুলিশরা, র্যাব পুলিশ এই মদ গাঁজা এবা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনী আইনে মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো মদের গন্ধ থাকবে না, বাংলাদেশে গাঁজা বা ফেনসিডিল থাকবে না। এত সুন্দর দেশ গড়বেন কোরআন সুন্নাহ দিয়া। যদি আপনি বিরোধিতা করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আমি কিন্তু বলি নাই জামাত ইসলামরে ভোট দেন, আমি বলি নাই চরমনে আলাগে ভোট দেন, আমি কিন্তু জেনারেল রাজনীতি আলাগেই বলছি। সমস্ত ভোট আপনাদের দেব, আপনারা শুধু সামনে মূলনীতি নিয়ে আসেন, কোরআন আর হাদিস। ঠিকটা একটু আস্তে শুনলাম, বেজাল আছে মনে হয়। আপনারা বলেন আবার আবার সমস্ত বাংলাদেশের গোটা মুসলিম জাতি যদি নামাজি হয়, আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? ঠিক তো? আর নামাজি হইলে কোনো দুর্নীতি হবে না। আমি কইনি, মহান আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে বলেন, নামাজিকে অন্যায় থেকে ফিরায়, নামাজিকে অন্যায় থেকে ফিরায়। যারে আপনি অন্যায় বলেন তাকে আল্লাহ অন্যায় বলে, আল্লাহ যাকে অন্যায় বলে আপনিও তাকে অন্যায় বলেন। নিশ্চয়ই জেনারেল রাজনীতি যারা আছেন, রাজনীতি দল যারা আছেন, তারাও বলবেন জিনা খারাপ, অপহরণ খারাপ, দর্শন খারাপ, ঘুষ খারাপ,
সুদ খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, মদ গাঁজা খারাপ, জাল দলিল খারাপ, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা খারাপ। আপনারা বলবেন কি বলা হয়, যৌতুক খাওয়া হারাম। যেগুলো আল্লাহ হারাম বলে আপনারা তারে খারাপ বলেন। এই খারাপের থেকে দেশকে ফিরিয়ে আনতে পারতেছেন না, কারণ আপনারা খারাপ মুখে বলেন, আবার খারাপ রে আন্ডারগ্রাউন্ডে সহযোগিতা করে। দুর্নীতি বিরোধী, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গল্প বলে গল্প মারে, আবার দুর্নীতিবাজদের তলতে ফোন করে, হ্যালো ডিসি সাহেব, ওটা আমার বিয়ে, একটু বিবেচনা করেন। আপনার বিয়ে যে নুসমি করছে, ও ছেলে মানুষ করতেই পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। যত নেতারা এই দেশের দুর্নীতির প্রতিষ্ঠাতা, নেতারা যদি ভালো হয়ে যাইতো, আল্লাহর রহমতে ভোটাররা ভালো হইতে প্রস্তুত। কথা বলেন ঠিক ঠিক না? রাজনীতি করতেছি না আমি, সব ভোট কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জন্য চাচ্ছি। হুজুরকে নামে ভোট চাই নেই, চাইছি নাকি? চাই নেই কিন্তু, কারণ হুজুরকে নামে ভোট চালিয়ে আমার মাইক বন্ধ হয়ে দেয়। চালাম না ভোট, সব আপনাকে দিলাম, নিয়ার অফটা যোগ্যতা নিয়ে আসেন। পাহাড় সৌদি আরবে যাবেন, কষ্ট হচ্ছে আপনাদের? সৌদি আরব যারা গেছেন তারা সাক্ষী দেন, আর যারা যান নাই তাকে বলি, বড় বড় পাহাড় আছে, পাথরের পাহাড়, উহুদ পাহাড় উঁচু, জাবালে সোর উঁচু, আরো অনেক, জাবালে দাক্কা। তায়েফ হলো, তায়েফ মক্কা থেকে তায়েফ ৬,০০০ কিলো বেশি উঁচু, ৬,০০০ ফুট সমতল। মক্কার সমতল, তায়েফের সমতল ৬,০০০ ফুট উঁচু বেশি। আবার তায়েফের ওই জায়গাটা পাহাড় আছে, জাবালে দাক্কা, আমি গিয়েছি, ওইটা আবার ওই জায়গার থেকে ৪,০০০ ফুট উঁচু। চরম গরম, এই জ্যৈষ্ঠ মাসে গেছি, জ্যৈষ্ঠ মাস নাকি না কি মাস যেন, মানে আগস্টে গেছি আর কি। ওই সময় যাইয়া, অত বড় গরমের সময় সেই পাহাড়ের মাথায় গেছি, 10 মিনিটের ভিতরে আমার ঠান্ডায় কালাইয়া নাক দিয়ে সর্দি চলিয়েছে। বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ের নিচে দিয়ে জোরো 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 ছোট ছোট পাথর আছে। এখন এত বড় পাহাড় দেখেন নাই কোনোদিন, দেখতেছেন আর হাঁটতেছেন, ওর বাবা কত উঁচু, ওর বাবা কত উঁচু, কিন্তু নিচের দিক খেয়াল নাই, হাঁটতেছেন আর দেখতেছেন নিচে ছোট পাথর, পায়ে লাগে হোঁচট খাইয়ে পার মাথা, দুড়াসাপের মাথা শেষার মতো সেই চেগাই গেছে, নখ উঠে গেছে, রক্ত সলসরায়। এখন আপনি রাগ করছেন কার পর? ছোট পাথরের পর না, ও নিচে রয়েছে, ওর সাথে পায়ে ধাক্কা লাগছে। রাগ হয়েছেন পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায় এই ছোট পাথর নিচে, আর আজকে তোরে দেখছি যে আমার পাও শেষে গেল। রাগ, আমি ফিরে গুল্লি বাংলাদেশেতে আসি, বাংলাদেশের চৈতে ডেলা তো চেনো না। ফিরে বার উমরায় যাওয়ার সময় এক ব্যাগ চৈতে ডেলা নিয়ে যাইয়ে সেই পাহাড়ের ডেলায় দিয়ে গাই শুরু করছে, পাহাড় ভাঙিয়ে ফেলাই দেবে। প্রত্যেক গাইতে গাইতে ডেলা, পাহাড় ভাঙবে না? কথা কয় না, কি ভাঙবে? একটু কন, কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে, যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, পাথরের পাহাড়, এর নিচে দিয়ে ছোট ছোট জুরো পাথর, তালবে আলিম, হুজুর, এরা ওরা আছে। আটা দিয়েছেন, একটু পায়ে ধাক্কা লাগছে, হুজুরের সাথে একটু কথায় তর্ক লাগছে, আর যাইয়া ঢিল মারা শুরু করে দিয়েছেন এই পাহাড়ের গায়ে। কি ঢিল মারছেন? রাখ, মাদ্রাসা দেখাই ছেড়ে দিচ্ছি, লেখছেন 2 কলম, সরকারের কাছে লিখে দিয়েছেন, মামলা দিয়ে দিয়েছেন, হুজুররা এই করে ওই করে সেই করে, মামলা লিখে আজকে ডেলা মারছেন। মরার 10 বছর আগে প্যারালাইসিস হইয়া ডেলা এটা শেষের ঝুলি বেড়াচ্ছে, এ ডেলা শেষ। এর দিক বেকা নজরে তাকাবেন। মাদ্রাসা করছো, মাদ্রাসা বেকা নজরে, মাদ্রাসা তোকে দেখাই দেবানি বেকা নজর। মরার 10 বছর আগে চোখের পাওয়ার শেষ, চশমা দিয়েও দেখে না, এই পায়খানার দরজা খুঁজে পায় না, বিছেন বুড়ি মেরে দিছে, চোখের ডেলা এটাও শেষ। এর বিপক্ষে জবান দিয়ে এক মাতুবার আর এক মাতুবারের বিপক্ষে মাতুবারের কাছে ক্রিমিনালি কথা বলবা, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে আল্লাহ জবান ফেলাই দেবে, কথা তো বলতেই পারবি না, খালি নালাবি আর আউমাউ ঘমের আর একটু তবা ভরাই দেন, তাও করতে পারে, ডেলা উড়াও শেষ। ব্যঙ্গ করতেছি, ঠাট্টা করতেছি, হাইচে উড়োই দিয়েন না, বাস্তব বহু দেখেছি এই জীবনে, 56 বছর বয়সে বহু দেখছি। ডেলা জিরা মারবেন ওটি শেষ, ডেলা জিরা মারবেন ওটি শেষ। এক মাতুবার আর এক মাতুবারের সাথে ক্রিমিনালি পাকাইছেন মাথায়, ব্রেন স্ট্রোক করে ডেলা এটাও শেষ।
কলবের মধ্যে কথা পাকাইছেন, হার্ট স্ট্রোক করে কলব বসে আছে। এক মাতুবার আর এক মাতুবার বাড়ি হাইটে গেছেন ক্রিমিনালি করতে, চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং দুই হেন পঙ্গু হয়ে গেছে। ডেলা জিডা মারবেন সেটা শেষ। কুওয়াতে নেকি নদারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। ও ভাই, আমার দেশের এক নেতা ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন, কাজী ফিরোজ রশিদ সাহেব। কাজী ফিরোজ রশিদ সাহেব উনি বলেন, হুজুর আমি মাদ্রাসা করছি, উনার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য যে ঘর বানাইছি, আমার ঘরে আমি 120 টাকা ফুটের টাইলস লাগাইছি, আর আমার হুজুরদের মাদ্রাসায় আমি 160 টাকা ফুট স্কোয়ার ফিটের টাইলস লাগাই দিছি। কেন? আমি বললাম, তো এই বৈষম্য কেন করলেন? হুজুর আমি এজন্যই করেছি যে আমার ঘরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইয়ে দাইয়ে ঘোরাফেরা করব, টেলিভিশন চলবে, ভিসিআর চলবে, ফেসবুক চলবে, বেপর্দা চলবে, গান বাজনা চলবে, আর সেই জায়গা আর আমার মাদ্রাসার হুজুররা টাইলসের পর বসে কোরআন শরীফ পড়বে, কিতাব পড়বে, নামাজ পড়বে, ইবাদত করবে। তাই গুনার আড্ডার টাইলসটা যদি দামি হয়ে যায় কোরআনের আড্ডার টাইলসের চাইতে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কোরআনওয়ালাদের টাইলসটা আমি বেশি দামি করে দিছি। আমি বাসায় চাউল কিনে খাই, হুজুর 65 টাকা কেজির চাউল, আমার মাদ্রাসার হুজুরদেরকে আমি 70 টাকার চাউল খাওয়াই। কারণ আমরা কয়বার বেটা 65 টাকার চাউল কিনে খাইয়া এটা নাহে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকবো, রাত্রি ফজরে শেষ রাত্রি তো উঠবই না, ফজরে উঠি নে বেলা 9টার সময় দাঁতে খরা বাদায় উঠি। আর আমার মাদ্রাসার হুজুররা তারা কোরআন চাউল খাইয়া শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে, তারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপরে ফজরের আগেই তারা হেফজখানার সবক শুনাইয়া দেয়, এরপরে ফজরের নামাজে সূরা ইয়াসিন পড়ে, এরপরে 7 সবক পড়ে, এরপরে তারা একটু আরাম নাস্তা পানি খেয়ে একটু ঘুমায়, এরপরে উঠে আবার গোসল করে পড়া শুরু করে। যারা 24 ঘন্টা কোরআন পড়বে তারা কেন কম দামি চাউলের ভাত খাবে, আর আমরা কয়বার বেটা চাল খেয়ে ঘুমাই থাকবো না হে তেল দিয়ে, আমরা কেন বেশি টাকার চাউল খাবো? এই জন্য বাসার চাইতে আমি মাদ্রাসার চাউল বেশি টাকা দিয়ে কিনি। ন্যায্য বিচার করেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা বুদ্ধি ভিতরে আনেন, এমন একটা বুদ্ধি ভিতরে আনেন। ও মিয়া, আমরা আপনারা প্রত্যেকে আরামসে ঘুমাই থাকি, মাদ্রাসার ছাত্র শেষ রাত্রি এসে দেখেন হেফজখানা মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। একটা শুধু শুনবেন না, বোঝারও চেষ্টা করবেন। 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে, তাই তাকে কি কাম কাজ নাই? 24 ঘন্টা পড়ে কিভাবে শোনেন? একদল পড়তেছে, একদল গোসল করতেছে, একদল পড়তেছে, একদল খানা খাচ্ছে, একদল পড়তেছে, একদল বাথরুমে যাচ্ছে, একদল পড়তেছে, একদল লজিংয়ে যাচ্ছে, একদল পড়তেছে, একদল ঘুমোচ্ছে, এইভাবে কোনো না কোনো দল পড়তেই আছে। লাস্টে যখন সব ঘুমাইয়ে যায় সে সময় কেউ না কেউ পড়ে। একদল যুবক ভালো পড়নেওয়ালা ছেলে যারা আছে তারা ওই সময় ঘুমের সময় মসজিদে যে একা একা তিলাওয়াত করে। আমার মাদ্রাসায় হেফজখানা আছে, মাদ্রাসায় ঢুকে আমি রাতের বেলা ট্রাই করি সব পুরো কোনো দিন সারা মাদ্রাসার সব ঘর দেখি, একটু উকি মেরে ফাঁকদে ফোকদে দেখি যে কোনো প্রকার দুর্নীতি কোথাও হচ্ছে কিনা আমি দেখি। তো হেফজখানার কাছে যে দেই, যে মাঝে মাঝে দেই যে একটা কোনো ছেলে পড়তি তালে আছে, তেলাওয়াত করতেছে শুনি। তো এক যে তেলাওয়াত করতেছে তারে আমি ফলো করছি যে ও তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে, সবাই ঘুমায় ও কেন তেলাওয়াত করে। যে যেখানে আছে বসেন, আপনারা আর এনজে আটবেন না, পিছন দিয়ে যাবেন এদিক। তো যে এদিক এদিক সবাই ঘুমায় ও তিলাওয়াত করে, তাহলে ঘুমা লাগে ডিস্টার্ব হবে না? আল্লাহু আকবার। আজীব হবেন, আমি জালনার ফাঁক দিয়ে দেখি যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। শোনেন নাই আর সুবহানাল্লাহ কর নাই? যে তিলাওয়াত করতেছে সেও ঘুমাচ্ছে। আর ওই হাফেজরা দেখছেন পড়ে আর এরকম জ্বলে, ও ঘুমের মধ্যে জ্বলতেছে। দেই যে ওর ওই উলাইকা ভর্তিছে, উলাইকা আলা হুদামির উলা 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 উলাইকা উলাইকায় ভর্তিছে, আর মাথা গুতছে, বালিশ মাথার তলতে সরি চলে গেছে, অথচ ঘুমাচ্ছে। সজাগ থাকতে যাই সবক পড়ছিল, সেই সবক স্বপ্নেও পড়ে, সেই সবক। আর আপনারা আমরা কি করি? সজাগ থাকতে কানের মধ্যে মমতাজের খিল লাগাই দিয়ে শুইছি, স্বপ্নেও ঘুমের মধ্যে যে মমতাজের গান শুনতেছে, আর স্বপ্নে গান শুনতে শুনতে সাথে সাথে গাইয়ে উঠছে ঘুমের মধ্যে, বুকটা ফাটে যায়, বুকটা ফাট, অথচ ঘুমোচ্ছে। সজাগ থাকতে বুক ফাটাইছে, ঘুমের মধ্যেও বুক ফাটাই। আর আমার তালবি আলিম সজাগ থাকতে জুড়ে জুড়ে পড়ছে। কথা মনে করি, একজন কয় কি, এই স্কুল কলেজের ছেলেরা পড়ে কিন্তু জ্বলে না, স্কুল কলেজের ছেলেরা পড়ে জ্বলে না, ঠিক না? ওরা জিম ধরে এরকম পড়ে। আর মাদ্রাসার ছাত্রকে দেখবেন পড়তে বসলি জ্বলে। একজন এসে কয়, এই বেটা জ্বলো কে? অত বেগে জ্বললি মাথার গিলু নড়ি যাবে, শেষে ভর্তি পারবা না।
তা আমি তারে কলাম কি বিটা, আবার এই তালবি আলিমরা ঝুলতি ঝুলতি গিলু নাড়াইয়া এত বড় একখান বই 1 বছর 1.5 বছর 3 বছরে কোরআন শরীফ খান মুখস্থ করে ফেলে। আর তোর গিলু নাড়াইস নে, ধীর স্থির ভাবে পড়িস, একটুক একখান বই মুখস্থ শুনে দিয়ে যদি পারিস তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেব। কথা কান। এরা যে জ্বলে কেন? জ্বলার কারণ হলো কোরআন শরীফে বিশাল ওজন। আল্লাহ কা ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের উপরে রাখতে চাইছি কোরআন, আসমান ভয় পাইছো, আল্লাহ আমি পারবো না নে, আমার পর কোরআন শরীফ দিলে আমি ভেঙ্গি চুরি পড়ে যাবানি। এরপরে জমিন দিয়ে কলাম তা তুই একটু জমিন কয় যে আল্লাহ আমার পর কোরআন শরীফ দিলে আমিও পানির তলে ডাবি চলে যাবানি, তোমার পায়ে ধরি আমার পর দিও না। এরপরে পাহাড়ে কলাম তা তুই তো ভালো শক্তিশালী, তুই নে, সে থর তরায় কাঁপতিছে, এক করে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ও আল্লাহ আমার পর দিও না, আমি জমিন ধরে রাখছি, কোরআন শরীফ তুলে আমি ভেঙে ছিঁড়ে গুঁড়ো হয়ে যাবো। ও হামালাহাল ইনসান, লাস্টে বহন করছে মানব জাতি। কোন সুবহানাল্লাহ। তো যেই কোরআনের ভারে আসমান ভাঙ্গে যেতে চায়, জমিন ডেবে যেতে চায়, পাহাড় কাঁপে, ওই কোরআন শরীফ যার মাথার উপরে, সে পড়ার সময় একটু ঝোলাটা কি স্বাভাবিক কিনা? কথা বলেন। আপনি 10 কেজি মাথায় রাখলে, 10 কেজির একটা ব্যাগ মাথায় রাখছেন, গাড়টা টান টান থাকে, 2.5 মণি একটা বস্তা মাথায় দিলি ডোলে কি ডোলে না? একটু যাই খায় না? তাহলে এত বড় ওজনালা কোরআন সে পড়তিছে, সে তো একটু ঝুলাই স্বাভাবিক, কাজেই সে ঝোলে। আর তুমি যা পড়ে কি জানেন? বাংলা বই পড়ে, আমতলা খাদেমুল এমনে এমনে এমনে, ইসলামিয়া মাদ্রাসা এমনে এমনে এমনে, এতিমখানা এমনি 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 পড়ে, আর ভাগে ভাগে এমনি 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 এমনি। তার মানে কি জানেন? আমি যে IAB MA পাস করতেছি সব এমনি এমনি এমনি, এতে কোনো চাকরি বাকরি হবে না, সব এমনি এমনি এমনি। ঘুষ দিলেও চাকরি হবে না, এমনি এমনি এমনি। সারা জীবন সায়েন্স পড়বো, কিছু বানাতেই পারবো না, সব এমনি এমনি এমনি। সারা জীবন ভরে মেডিকেল সায়েন্স পড়বো, একটা ওষুধ ট্যাবলেট বানাতেই পারবো না, যা পড়তেছি সব এমনি এমনি এমনি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক বছর 3 থেকে 4 বার বিদেশে যাইয়া, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই কাবাঘরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেই কাবাঘরের ভিতরে, সেই হেরেম শরীফের ভিতরে যেখানে বৈশা প্রতিযোগিতা হয়েছে, আমি দেখে আসছি। আমার বাংলাদেশের সোনার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম সে জায়গা থেকে সৌদিয়ানদেরকে পিছিয়ে ফেলাইয়া বিশ্বের ভিতরে 1 নম্বর পুরস্কার নিয়ে আসছে। কাতারের থেকে 1 নম্বর, কুয়েতের থেকে 1 নম্বর, মিশরের থেকে 1 নম্বর, ইরানের থেকে 1 নম্বর। তোমরা কোন জায়গা যাইয়ে কি নম্বর হয়ে আইছো? জীবনে একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপও আনতে পারো নাই। আবার তুমি ঠাট্টা আরো মাদ্রাসাদেরকে। ভালো করে মনে রাখবেন, সম্পর্ক থাকবে মাদ্রাসার সাথে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে। মাদ্রাসা আমার প্রাণ, আমার জন্ম মাদ্রাসার মধ্যে। আমার ইনশাআল্লাহ মৃত্যু যদি আল্লাহ নসিব রাখে, যুদ্ধের ময়দানে যদি সুযোগ পাই, তাহলে সেখানে শহীদ হব। নইলে স্বাভাবিকভাবে মনে শখ আছে যে হয়তো মাদ্রাসার মধ্যে হবে। আমার আব্বা একটা মূর্খ কৃষক মানুষ ছিলেন। আমার আব্বা মূর্খ কৃষক মানুষ ছিলেন, মাঠের ঘাটের ক্ষেত খামারে কাজ করতেন। তা আমার আব্বা মারা যাওয়ার পরে 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে, নিজের সন্তান 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমি তো, আমারে চেনেন সবাই, আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই, আমার বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার সেজো ভাই হাফেজ মৌলানা নিজামুদ্দিন, গাজীপুর একটা মসজিদের ইমাম খতিব, একটা মাদ্রাসার শিক্ষক, ছোট ভাই হাফেজ মৌলানা গিয়াসউদ্দিন। আমরা 4 ভাই আমার মূর্খ কৃষক আব্বারে কাঁধে করে কবরে নিয়ে নামাইছি, কবরে নিছি। আর আমি আর আমার বড় ভাই 2 ভাই আমার আব্বারে কবরে রাখছি। আমার বড় ভাই কবরে আমার আব্বার জানাজার ইমামতি করেছে। আমারও মনে বিশ্বাস ইনশাআল্লাহ আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার 1 ছেলে আমার জানাজার ইমামতি করবে, আমার 4 ছেলে আমারে কাঁধে করে কবরে নামাবে। একটু বলেন তো বাজানরা, আপনারা কারা আছেন এখানে, আপনার জানাজার ইমামতি কিডা করবে? আপনার জানাজার ইমামতি কিডা করবে? আমরা মুষ্টি চাল দিইনি, আমাকে হুজুর আছে না? আমরা মুষ্টি চাল দিইনি, আমাকে হুজুর আছে না? হুজুর আপনার কি হয়? আপনার ছেলে? হুজুর আপনার ভাই? হুজুর আপনার হুজুর হয়? হুজুর আপনার? আর আপনি যেদিন মারা গেছেন সেই দিন ছিল হুজুরির ছুটির দিন। 3 মাস ছুটি পায় না, বহুত কায়দা বাইদের আজকে ছুটি নেছে, ব্যাগ বক গুছায় রেডি হয়েছে, বাড়ি বউরে ফোন দিয়েছে, বউ সাজে গুজে রেডি হয়েছে, ছেলে মেয়ে দূরে দোকানের দ্বারা এসে দাঁড়ায় রয়েছে, আব্বারে দিয়ে যাইতে খাবার তাকিয়ে বাড়ি যাব। মা বারবার ফোন দিয়েছে, বাজান রওনা দিছিস? তাহলে কি একটা শখ, 3 মাস পরে বাড়ি। এই ব্যাগ নিয়ে আটা দিছে, এর মধ্যে মুসল্লি একটা হুজুর আমার আব্বা মরিয়ে গেছে, চলি দেন না, আমার আব্বার জানাজা ভরাই দিয়ে যান। কন্তি হুজুরি এই সময় কিরম ঠেকতেছে।
হুজুরকে এই বুড়ো বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। মরতি আর সময় বলো, আমার ছুটির দিন মরছে এসে। মরছে কি বুড়ো ইচ্ছে মতো মরছে নি, মরার টাইম হয়ে গেছে মরছে। কিন্তু ইমাম সাহেবের মেজাজ খারাপ। ইমাম সাহেব মনে মনে কয়, ছুটি যখন নষ্ট হলো তোর জানাজা আমি বিনিয়োজতি পড়াবো। আসলে তো তা না, মন খারাপ, ব্যাগ বগ নিয়ে এই যে তো এই তো গাড়ি যায় নড়ালি, এই মাদ্রাসার মাঠে হুজুর জানাজা নিয়ে দাঁড়াইছে, মুসল্লি সব পিছনে, মাইয়ের সামনে হুজুর দাঁড়াইছে, ব্যাগ বগ রেডি নিয়ে যে এই জায়গাতে উঠে চলে যাব। আল্লাহ, জানাজা দাঁড়াইছে, আল্লাহু আকবার, 2 তাকবীর আল্লাহু আকবার, 3 তাকবীর আল্লাহু আকবার। এর মধ্যে টিরাকে হরেন দিয়েছে, হুজুর মনে হয়েছে বাস চলে আইছে। তকবীর আর একটা না দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লিরা কা হুজুর তকবীর 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা বাড়াইতে হুজুর, পরের বাপের জানাজা বাড়াইতে হুজুর, তকবীর একটা না হলে, মোটো না হলে হুজুরি কিছু আসে যায় না, হুজুরি ছুটি হয়ে গেছে। দেখতে কার আমার মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুমিন খান সাহেব, বরিশাল বরগুনা বাড়ি। গত বছর উমরার ফ্লাইট, বিমানে 1 পাও, সিঁড়ির পার আর 1 পাও। এর মধ্যে ফোন গেছে, আব্বার অবস্থা ভালো না, উমরা বিমান টিকিট সব ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে আসছে। এর নাম আব্বার, এর নাম সন্তান। কতক্ষণ দোস্ত, ঠকবেন না, ঠকবেন না, ঠকার দিন শেষ। আমি চ্যালেঞ্জ করি, অহংকারের সাথে না, আপনাদের বুঝানোর জন্য। আল্লাহ আমার মনের খবর ভালো জানে। আমার গোপালগঞ্জে কত অফিসার আছে, আমার গোপালগঞ্জে কত নেতা নেত্রী ছিল, পুলিশের বাগা বাগা বড় বড় অফিসার। আপনারা এলাকার মানুষ কয়জন গোপালগঞ্জে অফিসার বেছেনেন? আমি মৌলানা নাসির, একখান সার্টিফিকেট নাই, ক্লাস 5 এর একখান সার্টিফিকেট, IABM এর কোনো সার্টিফিকেট নাই। আমি কওমি মাদ্রাসা থেকে মৌলানা। আল্লাহর ফজলে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কাছে আল্লাহ আমাকে পরিচিত করেছে। আমার বোতলের মধ্যে ঘি ঢুকাইতে পারছি আমি, সেজন্য আল্লাহর ফজলে সারা বাংলাদেশের মানুষ চেনে, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় চেনে। আল্লাহর রহমতে একমাত্র কোরআনের ওসিলায় জাগতিক কোনো সার্টিফিকেট আমি অর্জন করি নাই, কোরআনের সার্টিফিকেটে। তাহলে আমি জিতছি ছাড়া ঠকি নাই। আমার গোপালগঞ্জের কোনো অফিসার আমার সমান জিততে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার সন্তানরা হারবে না, ঠকবে না। অভাবের দিন শেষ, অভাবের দিন শেষ। হুজুর বলছেন লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সব্বা, দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে ওয়াকাতরে। আল ফাকরা তাকাফুন, অভাবরে ভয় পাচ্ছ, ভয়ের দরকার নাই। সেই অভাবের দিন শেষ। মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশে কি অভাব গেছে। আমরা তো ছোট, যতটুক মনে আছে, রাস্তার পাশের বুনো কচু উঠইয়া তাই যে খাটা রান দিয়ে খাতাম, মনে আছে নাকি? বুনো কচুর খাটা, সে মানে একদল খুঁজে যাওয়ার সাথে সাথে সে কচুর ভাষা মাটিতে বসতে দেয় না, আর একদল এসে খুঁজে ফেলে, ঠিক না? সে খাটা পাতলা পাতলা খাটা, চুমুক দিয়ে খাতাম, পেটে যে আটা তো না, খাটা ওইভাবে ওই দায়িত্বে বার হয়েছিল যেত। আটার যাও ড্যাপের খই, শাকের ভাত, গাছের ভাত, সিমের চালির ভাত। কতক্ষণ রাশিয়ান ছাতু, মনে আছে নি মুরব্বীকে? রাশিয়ান ছাতু। সেই অভাব বাংলাদেশে আছে। 7.5 কোটি মানুষ কি অভাবে কাটাইছে। এখন 19 কোটি মানুষ আল্লাহর রহমতে নর্মাল চালির ভাত গরিবরাও খায় না, ফইররাও খায় না। আমার বাড়ির ধারে এক ফইর, কোন জায়গায় যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় কালেকশন করিয়ে দোকানে চাল বেশি ফেলে। তা আমি কই যে চাচা বিক্রি হইলে চাল খাওয়ার জন্য, তা বেচো কে? মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। আপনি কি খান? আমি বাসমতি খাই, পাকিস্তানি বাসমতি চাল ছাড়া বইরিও খায় না। পান্তা ভাতে এত কয়টা ভাত, বল ভরা ডিশ ভরা পানি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পানি দিয়ে ভাত দিয়ে চুমুক দিয়ে রক্ত কাটাইছেন। মুরব্বীরা কথা কন না কেন? এখনকার পোলাপানরা এগুলো বুঝবে না। এ সবই দেখছি স্বাধীনের পরে। এখন কি সেই অভাব আছে? আমার বাড়ি গরু আছে, আমার গরু পালি। গরুরে পান্তা ভাত এই বালতি ভরে দিলি, যদি ভাত একটু বেশি গান্দা হয়ে যায়, গরু তিও খায় না। এক চুমুক খাইয়া গ্যাড় গ্যাড় করে ডেক সারিয়ে কাকি অ্যান্টাসিড আছে, সে গর্তিও অ্যান্টাসিড করছে, সে পান্তা ভাত পচা খাবে না। আর আমরা ওই পান্তা ভাত, পচা পান্তা ভাত পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে চুমুক দিয়ে খাইছি, ঠিক না? লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সব্বা, আল ফাকরা তাকাবুন, অভাবের আর ভয় পাওয়া লাগবে না। আল্লাহর দুনিয়া থোড়া না, ফকির ট্যাং খোড়া না। আল্লাহর দুনিয়া যথেষ্ট বড়, এর ভিতরে আল্লাহ বিশাল সম্পদ রেখেছে। ভয়ের কোনো কারণ নাই। ছেলেটারে পড়ান, হাফেজ বানান, আপনার জানাজা সামনে করে চোখ ভিজা একটা জানাজার ইমাম বানান।
আরে ভাড়াইছে মৌলবী জানাজা পড়তে গেলে তকবীরেরটা কম থেকে যায়, তার চোখে পানি নাই। আর নিজের সন্তান যদি আব্বার জানাজায় দাঁড়ায়, কাঁদবে আর তকবীর দেবে, আল্লাহু আকবার, পুরো মাঠ ধরে কাঁদবে, ঠিক না? এই চোখ ভেজা জানাজার ভাড়াইতে মৌলবী শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। ঠাট্টা ভটকেরা উপহাস ব্যঙ্গ বাদ দেন, মাদ্রাসার সাথে আছে। এরকম কোন ইবাদত করা ছাড়া যদি ফিরে আবার নামাজের আগে ওযু করে, তাহলে মাকরুহ হওয়ার কারণে একটা গুনাহ হবে, কারণ পানি অপচয় হয়েছে, তুমি বড় পবিত্রতাকে তুচ্ছ মনে করেছো। গোসল হলো তাহারাতে আকবার, বড় পবিত্রতা, সারা গা ধুয়ে ফেলাইছি, মুখ ধুই ওযুর সময় একটু, আর গোসলের সময় সারাটা মুখ, গোসলের সময় মাথা মসে করি, হয়তো 4 ভাগের 1 ভাগ ফরজ, সারাটা মাথা মসে করলাম, গোসলের সময় সারা মাথা ধুয়ে ফেলাইছি। ওযুর সময় হাতের কেনু পর্যন্ত ধুই, আর গোসলের সময় সাইড ধরে ধুয়ে ফেলাইছি। ওযুর সময় পায়ের টাকনু পর্যন্ত ধুই, গোসলের সময় কোমর পর্যন্ত ধুয়ে ফেলাইছি, সারা টাকা ধোয়া হয়ে গেল। পবিত্রতার নিয়ত করে যদি গোসল করা হয়, তাহলে এই গোসলের পরে নামাজের আগে আর কোনো ওযু বানাইলে পানি অপচয়ের গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? অনেকে কয় কাপড় চুপড় পাল্টালাম, তা ভিড়ার একবার ওযু করে যাই, এই পানি অপচয়ের গুনাহ হবে। তো 1 নম্বরে মান গসসালা ভক্তাসালা, হুজুর বলেন জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে। 2 নম্বরে ওয়াগদা ওয়াবতাকারা, আরেকটা ফাঁকে আরেকটা সুন্নাত আছে, মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করা। এমনি সময় প্যান্ট শার্ট টাই কোট যা পরেন পরেন, গেঞ্জি পরেন, প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, গামছা পরেন, সেটা আপনার ব্যাপার, সে জায়গার ফতোয়া আমি দেব না, ওলামাই কিরাম দেবে। তবে নামাজে আসার জন্য, নামাজ একটা মুসলমানদের একটা কি বলা হয়, সেনাবাহিনীর একটা রূপ। দেখবেন সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যাবেন, পুলিশ লাইনে যাবেন, তারা প্র্যাকটিস কি করে, পিটি প্যারেড করার জন্য লাইন দেয়, ফলিং দেয়, দেয় না? ফলিং দেয়। আমরা মসজিদে যে ফলিং দেই, কাতার সোজা করি। আল্লাহ পাক আমাদের নামও রেখেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। তো প্রত্যেক সৈনিক ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক আছে না নাই? একটু কথা কর না কে? পুলিশের পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক না? বিডিআর এর আলাদা পোশাক, বিমান বাহিনীর আলাদা পোশাক। যদি কেউ বিডিআর এর চাকরি করে আর্মির এক সেট পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? যদি কেউ আর্মির চাকরি করা অবস্থায় পুলিশের পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? এর সব ধরনের পোশাক পছন্দ হয়, চাকরি করে আর্মিতে, কিন্তু পুলিশের পোশাকটাও ভালো লাগে, বিডিআর এরটাও ভালো লাগে, আরেকজনেরটা ভালো লাগে, আনসারেরটা ভালো লাগে। এই ভালো লাগা মনে করে 4 জায়গা থেকে 4 প্রকারের পোশাক সংগ্রহ করছে। আর্মির শার্ট, বিডিআর এর প্যান্ট, পুলিশের ক্যাপ, আনসারের জুতো। এই 4 প্রকার পোশাক সংগ্রহ করিয়া ইউনিফর্ম কমপ্লিট করে, ইউনিফর্ম জাতীয় পোশাক, ডিপার্টমেন্টাল পোশাক, এই 4 প্রকার পোশাক দিয়ে সাজে বিজে যদি সে আর্মিতে ডিউটি করতে যায়, তাহলে আর্মির প্রধান ওনার গ্রুপ লিডার যিনি থাকবে, তিনি তাকে কি বলবে? যাই বেটা, পাগল হয়ে গেছিস নাকি, তুই ইউনিফর্ম বুঝিস না? আর ও যদি কয় স্যার কথা কবেন না, আমি 4 তরিকার খিলাফতি পাইছি, আর্মি, বিডিআর, পুলিশ আর বিমান বাহিনী 4 তরিকার খিলাফতি পাইছি, এই জন্য 4 তরিকার পোশাক পরছি, তাতে কি তাকে গ্রান্ট করবে? তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল হয়ে গেছিস, তোর পাবনা পাঠাতে হবে, মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। তা আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে যদি সে জায়গায় ইউনিফর্মটা যথাযথ ঠিক করে যেতে হয়, আপনি আল্লাহর ঘরে মসজিদে আসছেন, কাতার দিয়ে দাঁড়ায় নামাজ পড়বেন, একজন কমান্ডারের কমান্ড ফলো করবেন, কতক্ষণ ঠিক না? ইমাম সাহেব আমার কমান্ডার না, একজন কমান্ডারের কমান্ড ফলো করে আপনি নামাজ পড়বেন, সে জায়গায় আপনার একটা ইউনিফর্ম থাকা দরকার আছে। ইউনিফর্ম সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে নবী পাকের হাদিস আছে, সাহাবী বর্ণনাকারী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি। হুজুর বলেন মুসলমানদের ইজার হলো, মুসলমানদের ইউনিফর্ম হলো, পোশাক হলো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার। সাহাবী বলেন, হুজুর পাজামা সম্পর্কে তাহা বলেছেন, মুসলমানের পাজামা সম্পর্কে তাহা বলেছেন। মা ক্বালা ফিল ইজার ফাহুয়া বিল কামিজ, হুজুর মুসলমানদের পাজামা সম্পর্কে যাহা বলেছেন, জামা সম্পর্ক তাহাই বলেছেন। তাহলে পাজামা জামার মানে কি? পাজামা যতটুক ঝুল হবে, জামা ততটুক ঝুল হবে, এটা হলো মুসলিম ইউনিফর্ম। কতক্ষণ বোঝেন নাই কথা? তাহলে পাজামার মাপটা যদি জানতে পারি, তাহলে জামার মাপটাও জানা যাবে। এবার পাজামার মাপটা হাদিসের মধ্যে আছে, ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হবে নিসফ সাক, হাঁটু আর টাকনুর মাঝখান, হাঁটু আর টাকনুর
মাসকান, এ পর্যন্ত আপনার পাজামা হবে, ও পর্যন্ত জুল আপনার জামা হবে। এবার মাথায় পরবেন টুপি, মাথায় পরবেন পাগড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমায়েম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। হুজুর বলেন মুসলিম ইউনিফর্ম হলো তোমরা অবশ্যই পাগড়ি পরবা, এটা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমাল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যখন সাহাবায়ে কিরাম 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকলেন, তখন হুজুরের মাথায় ছিল কালো পাগড়ি। এরপরে হুজুর বলেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওবিমিন ওয়া আলাইহিম ইমামাতুন খাজরা। বদরের যুদ্ধে খেয়াল করতেছেন নাকি আমি এলোমেলো কই যাচ্ছি তা বুঝতে পারতেছি না। বদরের যুদ্ধে হাজী সাহেব যারা মক্কায় গেছেন, হজ করছেন, বদর দেখছেন, এরকম দুই একজন আছেন নাকি বদরে গেছেন? বদরে গেছেন, থ্যাংক ইউ, পাইছি একজন সাথী। বদরের একটু আগে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওর খানিক আগে একটা পাহাড় আছে, তার নাম জাবালে মালাইকা। জাবালে মালাইকা, আল্লাহু আকবার। আমি নামছি ওখানে এবছরই গিয়ে। তো জাবালে মালাইকা, বালি তো বালি, সে শুধু বালির পাহাড়, একটা পাথর তার ভিতরে নাই, নির্ভেজাল, এক জাররা পরিমাণ সাদা বালি নাই, এক জাররা পরিমাণ মাটি নাই, বিশাল উঁচু পাহাড়, অথচ সম্পূর্ণ বালু দিয়ে তৈরি, জুরজুরে বালি, দলা দরা শক্ত বালি না। পা দিলি পা ডেবে যায়, প্রচন্ড গরম, এত গরম হয়ে গেছে মনে হয় যেন চাউল দিলে মুড়ি হয়ে যাবে। জুতা পাইতে উঠছি, পাশতে যতটুকু ঢুকে গেছে তাতেই যেন পায়ে ঠোস পড়ে গেছে। ওই পাহাড়ের গায়ে গেলে মনে হয় যেন, যেহেতু নামটা জানি যে জাবালে মালাইকা, জিবরিল আলাইহিস সালাম 5000 ফেরেশতা সহ বদরের যুদ্ধে মুজাহিদিনদেরকে সাহায্য করার জন্য সর্বপ্রথম ওই পাহাড়ের উপর এসে অবতরণ করেন। ওখান থেকে সাহাবায়ে কিরামদেরকে, ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়ে যার যার ডিউটি আর দায়িত্ব দিয়ে ভাগ ভাগ করে, যে তুমি আবু জাহেলকে থাপড়ায় চিৎ করে ফেলাবা, কয়জনের দায়িত্ব দিয়েছে, তুমি আবু লাহাবের ঠ্যাং ধরে চিৎ করে ফেলবা, তুমি উতবারে ধরবা, তুমি সাইবারে ধরবা, তুমি ওলীদ ইবনে মুগীরারে ধরবা, এভাবে দায়িত্ব ভাগ করে দিয়ে ওখান থেকে সামনে কয়েক কিলোমিটার পরে এলো বদর। আল্লাহু আকবার। এই জায়গা ফেরেশতারা যে নাজিল হয়েছিলেন আলাইহিম ইমামাতুন খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, বলবেন না সুবহানাল্লাহ। চরমুনার হযরতের মুরিদানরা সবুজ পাগড়ি বেশি পরে। আর হুজুর মক্কা বিজয়ের দিন নিজে কালো পাগড়ি পরছিলেন, এজন্য মুফতি নুরুল আমিন সাহেব সহ হাজারো উলামায়ে কিরাম অন্যান্য পীর মাসে একটা কালো পাগড়ি পরে। নবী আলাইহিস সালাম কখনো কখনো সাদা পাগড়ি পরতেন। এরপরে বলবেন যে হুজুর পাগড়ি যদি নবীর সুন্নত হয়, তাতে মনমোহন সিংহ নবীর উম্মত। মনমোহন সিং ভারতের, আপনাকে কাছে কাছে পাগড়ি পরে না, ভারতের শিখরা পাগড়ি পরে, তাতে উরাও নবীর সুপারিশ পাবে। আল্লাহু আকবার। দাড়ি রাখলেই যদি বেচতে যাওয়া যায় আর নবীর সুপারিশ পাওয়া যায়, তা আমাদের অরিভদ্রও দাড়ি রাখে। অরিভদ্র দাড়ি আর নবীর দাড়ি একরকম নাকি? সুন্নতি দাড়ি এক। মুসলমানের দাড়ি কসু শাহরে বা ওয়াফুল লোহা, বুখারী শরীফের হাদিস হুজুরের কাছে শোনেন, কসু শাহরে বা ওয়াফুল লোহা, কসু শাহরে বা ওয়াফুল লোহা, বিভিন্ন ভাবে আছে শব্দ। দাড়িরে লম্বা করো, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোস না রাইখা মোস কাইটা দাড়ি রাখা, এটা হলো মুসলমানের দাড়ি। কথা কোন ঠিক না? আর ঠাউর হরিবদল হলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য যে দাড়ি দিয়ে আর মোজ যে মুখরে বুড়োই ফেলাইছে, চা খাওয়ার হুটোটাও রাই নাই, সামনে এভাবে বেড়া হয়ে গেছে। একবার তখন আরিসা রুটে লঞ্চ চলে, লঞ্চের ভিতরে 7 দোকান ছিল। সে সময় আরিসা হয়ে ঢাকা যাইতাম। তো ঢাকার থেকে আসার পথে লঞ্চে উঠছি, উঠিয়ে তো সে সময় 1-2 ঘন্টা লঞ্চে থাকা লাগতো। ওই আরিসার থেকে ছাড়তে পাশে দৌলত দিয়ে এসে ভিড়তো, উজইয়া আসা লাগতো, অনেক কষ্ট হতো, যাওয়া আসার ভিতরে সময় লাগতো। তো উঠিয়া একটু চা খাতে গেছি, যে ঘন খুব সুন্দর করে দুধের চা বানাচ্ছে, ঘন দুধের চা। এমনি চা খুব একটা খাই না, কিন্তু চা দিয়ে খুব লোভ হচ্ছে। তখন আমি কইলাম ভাই আমার একটা চা দেন। এর ভিতরে দেখি ওই মৈশ সাধু একটা বসা, মশালা, ও আমার আগে চা চাইছে। তা আমি বললাম আমারটা চা দেন। হুজুর একটু বসেন, এই মুরব্বীর একটু দিয়ে নিই। আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন। আমি দেখি ও চা খায় কোন ভাগ দিয়ে, নাক যে ডালে না, কান যে ডালে না, কোন ভাগ যে ডাকে, মুখ তো ঘিরা রয়েছে। দাঁড়িয়ে বসে ফান দাঁড়িয়ে আর মোজ দিয়ে ঠোঁট মোট সব ঘিরা দিল ওরে সেই ঘন দুধের চা। দেখে মোষটা এরকম টাইনি ধরে তলে কাপ বাঁধাই দিছে, কাপ বাঁধাই দিয়ে মোষ কটা আবার ছাড়ি দিছে।
সবগুলো মোষ কাপের মধ্যে দুধের চার মধ্যে পড়ছে। সাদা মোষ, পাকা মোষ, এর সাথে যখন ওই গাঢ় দুধের চা মিশে গেছে, এর বয়সে মোষ বেয়ে বেয়ে পড়তেছে, কেমন পচা শিয়েন পড়তেছে। আমি কেন তোর পায়ে ধরি, আমি দুধ চা খাবো না, যা কইছিলাম আমি অর্ডার ফেরত দিলাম। তো মুসলমানের দাড়ি আর মোষ আর হিন্দুর দাড়ি মোষ এক না। অনেকে ঠাট্টা করে ব্যঙ্গ করে দাড়িওয়ালাদেরকে উপহাস করে, বয়স তার সে কম, কিন্তু যিনি উপহাস করতেছে তার বয়স দাড়িওয়ালার চাইতে 10-15 বছর বেশি, অথচ দাড়িওয়ালার ঠাট্টায় রেখা ও চাচা কয়, কি কয় না? যে চাচা কয় তার বয়স 50, যারে চাচা কয় তার বয়স 25। তাহলে চাচা ভাতিজার সম্পর্ক যদি ওইভাবে তৈরি করতে হয়, তাহলে দাড়িওয়ালা তোমার চাচা কবে, কিন্তু তুমি দাড়ি মোছ চাইছে শুনে ক্লিন শেভ হইয়া পোকা সেজে বসে থাকবা, আর অল্প বয়সে একটা দাড়িওয়ালারে ব্যঙ্গ চাচা কবা, এইটা তুমি সম্মানের সাথে বলো নাই। জিজ্ঞেস করলাম আপনি আমার চাচা বলেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেই হিসেবে কইছে। তাহলে যদি তাই থাকে তো তোমার আব্বার কি দাঁড়িয়েছে বলে আছে, তা চাচার দাড়ি বিদায় যদি আমারও দাঁড়িয়েছে বলে চাচা কও, তা আব্বারও দাঁড়িয়েছে, আমারও আব্বা কও, চাচা কও কেন? তুমি এই যে চাচা বলে সম্মান করে আমার চাচা কও নাই, দাড়িওয়ালা বলে ঠাট্টা করে চাচা বলছো, কথা কোন ঠিক ঠিক না? আমার চাচা কেমন আছেন, আমি চাচা না তুই চাচা, আমি তো আ চাচা, চাচা তুই চাচা, আমি আ চাচা। আল্লাহ পাক বলেন ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। সুন্নাতওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম উলামা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, হক্কানি পীরের মুরিদ, দাওয়াত ও তাবলীগের সাথী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলজাম, পীর মাশায়েখ, এক কথায় দিনদার মানুষদেরকে তোমরা ঠাট্টা করার কারণে হাত্তা আনসাউকুম যিকরি, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহতের থেকে গায়েব করে দিয়েছে। নসিহত আর উপদেশ গ্রহণ করার যোগ্যতা তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। যদি নসিহত গ্রহণ করতে হয় তাহলে নসিহত কর্নেওয়ালাদের প্রতি শ্রদ্ধার ব্যবহার রাখতে হবে, সম্মানের ভাষা ব্যবহার করতে হবে, কথা বলুন ঠিক ঠিক না? আমি বয়ান করে আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, আমাকে যদি সম্মান করার বোধ আপনার না থাকে, তাহলে আমার কথার থেকে আপনার কোনো ফায়দা হবে না, আপনি নিতে পারবেন না। হুজুর কি করবো, ও কি আমরা জানিটা নিয়ে এই যদি বেশকি মারেন তাহলে আপনি বুঝে দিচ্ছেন কে? সম্মান থাকতে হবে এদিকে। কষ্ট পেলেন? বয়ান শোনার একটা আদব শিখাইলাম, ওই কথা চলে যাই। তাহলে মনমোহন সিংহেরও পাগড়ি আছে, সে কি নবীর উম্মত বলে সুপারিশ পাবে? তো হুজুর বলেন এখানেই পার্থক্য, এখানে একটু পার্থক্য করতে হবে। হুজুর বলেন, আমার দিকে খেয়াল করতেছেন? হুজুর বলেন যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে আর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে রাতের বেলা পরিবার পরিজনকে উত্তম খানা খাওয়ায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা, হাদিস, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে, কথা এসে যাচ্ছে একটা উদাহরণ বোঝানোর জন্য আমি বলতেছি, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা উত্তম খানা খাইবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দিবে। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, হুজুর বলছেন আগে এটাকে হুজুর রাখতেন, অজীব মনে করে রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের রোজাকে হুজুর নফল ঘোষণা দিলেন। এবার সাহাবায়ে কিরাম বললেন, হুজুর মুহররমের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, তাহলে তাদের সাথে আমাদের মিলে গেল। এবার হুজুর বলেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের সাথে যদি মুসলমানদের কোনো সহি আমল, মুসলমানদের কোন সহি আমল যদি ইহুদ নাসারাদের সাথে কোনো কায়দায় মিলে যায়, তখন কিছু না কিছু পার্থক্য ঘটাইবা, ও জায়গায় একটু পার্থক্য ঘটাবা। তাহলে হুজুর কিভাবে পার্থক্য ঘটাবো? হুজুর বলেন কাবলা হুয়ামান আও বাদা হুয়ামান, ওই দিনের পরে একদিন অথবা আগে একদিন একটা রোজা বাড়াই দিবা। তারা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবা, কিছু হলেও পার্থক্য হবে। হুজুর বলেন তোমরাও পাগড়ি পরো, মনমোহন সিংহ পাগড়ি পরে, 2 পাগড়ির মধ্যে পার্থক্য বানাবা। ওরা পাগড়ির নিচে টুপি পরে না, তোমরা পাগড়ির নিচে টুপি পরবা। কোন আমলে যদি মুসলমানের সাথে মিলে যায়
তাহলে কিছু না কিছু দিক দিয়ে আমার নবী সেখানে পার্থক্য শিখে দিয়েছে, ওই পার্থক্যের মাধ্যমে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হব, কারণ তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বললেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করেছো, আরে ভাই আল্লাহ আছে কিনা কথা বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, বুঝলেন কি রে? দেখে আইছেন একবারও? পুলসিরাত আছে, হাসর হবে, নাসর হবে, মিজান আছে, হিসাব হবে, আল্লাহ পাকের দরবারে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যত নাজ ও নিয়ামত উলামায়ে হক্কানি বর্ণনা করেছে সব আছে না নাই? না দেখে বিশ্বাস করেছি, একটাও দেখি নাই। দুনিয়া হলো অন্ধ জগৎ, আখিরাত হলো আলোর জগৎ। অন্ধকারের মধ্যে বসে যেমন কিছুই দেখা যায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিছু দেখা যায় না, অথচ এই অন্ধ জগতে বইসা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা ইহুদ আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু তোমার শত্রুকে? আল্লাহ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রুর নামটা শুনে নে, ইহুদ আর নাসারারা আমার শত্রু। একমাত্র মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না, 1 পয়সার মুরদ রাখে না। অন্য কোন ধর্ম ধর্মই না, হিন্দু ধর্ম ধর্মই না, বুদ্ধ ধর্ম ধর্মই না। ইহুদ নাসারাদের ধর্ম নবী আসার আগ পর্যন্ত ছিল, আর এখন সে ধর্মের কোনো ভ্যালু নাই। এই সমস্ত ধর্মের অবলম্বী যারা, তারা কোনো আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না। তাদের ইবাদত বন্দেগী একেবারে ধুলায় উড়ে যাবে, 1 পয়সারও কাজে আসবে না। কতক্ষণ? তারা সবাই আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু তোমাদের শত্রুর সাথে সম্পর্ক করবা না। বাদহু আউলিয়াউ বাদ। ইহুদ নাসারা আপোষে একে অপরের বন্ধু, আপোষে একে অপরের বন্ধু। অথচ দেখেন ধর্ম হিসেবে 2টা পার্থক্য, ইহুদিদের ধর্ম আর নাসারাদের ধর্ম। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আসছে একে অপরের ধর্মকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসার আগে একটা ধর্ম হলো, নাসার আগে একটা ধর্ম হলো কি? এ শুনি আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারারা তো তুরা কি? তুরা তো কিছুই না। 2 দল মিলে হিন্দুকে কয় তোকে একটা ধর্ম হলো, এই মাটিতে মূর্তি বানায় সেবা দিস। তারা আবার কয় যে তোকে কোনো ধর্মই না, আমরা তো একটা কিছু সামনের ইবাদত করি, তোরা কারে বিলাং সিজদা দিস। সব দল মিলিয়ে আপোষে, সব দলের ভিতরে দূরত্ব আছে, ফার ডিফারেন্স। অথচ সব দল মিলে যখন মুসলমানকে মারার সময় হয় তখন সব দল মিলে ঐক্য হয়ে যায়। কতক্ষণ ঠিক না? মুসলমান যখন শত্রু হয়, এক দলের শত্রু হইলে সব দলে ডাক দিলে, এক দল ডাক দিলে সব দল চলে আসে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব মিলে এক হয়ে যায়। রাতের বেলা শিয়ালের ডাক শুনছেন নি? মুরব্বী শিয়াল, এখন তো শিয়ালের ডাকও কমে গেছে, আগের মতো সে জাগ ধরে শিয়ালের ডাক নাই, আছে নাকি? শিয়াল না, আমাকে কতটা শুনে, আমি তো আপনাদের সাথে রাতভর রাস্তা দিয়ে চলি, শিয়ালের ডাক খুব একটা শুনি না। এমনি শিয়ালের সাথে সাক্ষাৎ হয়, সালাম কালাম হয় রাস্তাঘাটে, কিন্তু ডাক খুব একটা শুনি না। তারপরে শিয়ালও সংবিধান পাল্টায় দিয়েছে। শিয়ালেরও আগে একটা নীতি ছিল, সেই নীতিতে ওরা ব্যাকে আইছে। শিয়ালের নীতি ছিল রাতের বেলা শিয়ালে ডাকলে যদি পোলা পানে তাকে ব্যাঙ্গাতো, রাতারাত বাড়ির সামনে কিছু না কিছু করে দিয়ে যেত। মনে আছে নাকি মুরব্বীরা? তারাও সেখানে ফিরে আইছে। তো শিয়ালের আঞ্চলিকভাবে শিয়াল লিডার থাকে। রাতের বেলা এক লিডার যদি ডাক দেয়, তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌরাস্তায়, কোন মাথায়, কোন মুরগির ঘরের সামনে কোথায় কোন শিয়াল আছে, সে জায়গাতে সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আসি। প্রথম ডাক দেয় এক শিয়ালে, এরপরে দেখবেন চতুর্দিক দিয়ে শিয়াল ডাকে। সারা পৃথিবীর কাফের মুশরিকদের ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্রাম্প শিয়াল, এই মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, ওই বছর জাপানালারা সাড়া দেয়। কথাটা ঠিক না? মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, আমাদের ভাষায় দাদা বাবু আগে লাফায় যেয়ে পড়ে, ঠিক কিনা? মুরব্বী ওই জায়গা থেকে ডাক দেয়, নেতানিয়াহু হেনতে লাফায় পড়ে। মুরব্বী আমেরিকা থেকে ডাক দেয়
কি ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ল্যাংটা ফ্যাংটা হয়ে লাফাই এসে পড়ে, দর খালি মুসলমান মার, মুসলিম নিধন আন্দোলন। কাজী আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাই দেশে এহুদ নাসার ভাইয়া দিক তাকান, আমাদের মধ্যপ্রাচ্যের যুব্যদারি, বাবা বাবের আর অভাব নাই। আকামের গুরু 43 বন্ধের যুব্য একটা গায়ে দিয়ে, মাথায় রুমাইল একখান দিয়ে, তার উপরে টায়ার বেচায়। এই টায়ার বেচাইলে দামলাগুলো পশ্চিমে মুরব্বী শিয়ালের কাছে এমন মুড়ি দিয়েছে, তারে এত বিশ্বাস করে, এত মহব্বত করে। দেখেন না এই সিসি, মিশরের সিসি এক গাদি ওনার দেশে, পাকিস্তানের পারভেজ মুশাররফ, কি মুশাররফ বর্তমানে কিরা জানো, হিরা শরীফ, শাহবাজ শরীফ, সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে ফেলাইছে। বাবারে প্রশংসা না করলি বাবা আবার কোন দিক দিয়ে বসান দিবে না। সব মিলে ওই দাদা বাবুরে, ওই কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পরে, ওই নেতানিয়াহুরে প্রায় কদম বুসি করে, সেলুট দেয়, এদেরকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, বিশ্বাস করিস না, এরা যুদ্ধ করতেছে, গাজাওয়ালারা যুদ্ধ করুক, এরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আসবে, তোমরা মনে করতেছো মাতা নাসরুল্লাহ, এত মানুষ মরে, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহকে আলা ইন্না নাসরাল্লাহি করিব, বেশি দেরি নাই আমার সাহায্য আসবে, অত অস্থির হইস না। ওই শয়তান কোন লাভ পাইয়ে দিল, কোন সুযোগ নেওয়ার জন্য এই 20 জন ইসরায়েলি এদের হাতে জীবিত বন্দী রয়েছে, এই কটাকে উদ্ধার করার জন্য এই ট্যাম্প একটা কৌশল করিয়া এদেরকে তৈরি করছে। ওই মধ্যপ্রাচ্যের মৌলবীগে, মধ্যপ্রাচ্যের যুদ্ধওয়ালাকে তৈরি করিয়া মোটা টাকা হেনতে হাত দিয়ে খাইয়া একটু বিনিময় করে যখন সে কটারে জিন্দা নেওয়া হয়ে গেছে, এখন মায়ের আবার নতুন করে শুরু করছে। আল্লাহকে ওদের বিশ্বাস করিস না, ওদের বিশ্বাস করিস না, ওদের কোনোটার সাথে কোনোটার আপনায় নিস না, তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না। এ আমার মুসলমান যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগিতে ডোনাল্ড ট্রাম্পের একটা যুব্য গায়ে দিয়া এতবার সৌদি আরব আসলো, আগেরবার ওজন প্রেসিডেন্ট ছিল, সৌদি আসছে, আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা যে হাজিরা ঘুরে, সেই জায়গায় দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে। অথচ 22 কিলোমিটারের ভিতরে কোন কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউকে ঢোকার অনুমতি নাই। 22 কিলোমিটারের নাম হলো হেরেম, এই হেরেমের ভিতরে কাফের ঢোকা নিষেধ, একমাত্র মুসলমান ঢোকা ছাড়া। ওর ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে যদি মেরে ফেলাই দেওয়া হয়, তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না। শতভাগ গার্ড দিয়ে, শতভাগ সিকিউরিটি দিয়ে তারে সেই জায়গায় দিয়ে ঘুরেই নিয়ে গেছে। সে কি সেই সময় তোমাদের সাথে একটা যুব্য গায়ে দিয়েছিল? সে সময় একটা রুমাল কি মাথায় দিয়েছিল? জীবনেও কোনদিন তারা তোমাদের মতো যুব্য পড়বে না, তারা তোমাদের মতো রুমাল পড়বে না, তারা তোমাদের মতো পাগড়ি পরবে না। অথচ তুমি মুসলমান, মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাশা বের করা প্যান্ট পরো, নায়কদের মতো গেঞ্জি পরো। ওই কি বলা হয় প্লেয়ার যারা আছে, প্লেয়ার যারা আছে মেসি, নেইমার, তারা কি গেঞ্জি পরে, সেই গেঞ্জি তুমি পরো। তাদের দেশের পতাকা ভালোবাসা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা, তুমি হাজার হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও, তা তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকা টানাও। তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না। তাদের সবকিছু তুমি বানায় নিলে, তারা যেভাবে দাড়ি রাখে তুমিও সেরকম খাইজনি বগল সাইজের দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক। আল্লাহর কি রে দাড়ি কয় না, ইয়ার আল্লাহর কি নিয়ে কলাম, এই একটুক খাইজনি দাড়িরে দাড়ি কয় না, এর নাম হলো নুস্য দাড়ি। ও দেখলে নুস্য মনে হয়। আমার নবী বলে দিছে, নবী বলছে লোটক বাকস কথা হবে না, আমার কতি দিতে হবে। ছোট করো, দাঁড়িয়ে বড় করো, তোমার বগল চললি, মাথা খালি হয়ে চুলো যাটুক, বুড়ো চারটুক, মোষ ততটুক, দাঁড়িয়ে ততটুক, বগল বরঞ্চ তার চেয়ে আর একটু বড়। যেটা দেখবা জেলোনেস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের, মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের। এইটা কেন হবে? তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। কথা কন? পাগড়ি তারা পরে, মনমোহন সিং পাগড়ি পরে, তুমি সেই পাগড়ি পরো না, তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো, তোমার পাগড়ির নিচে টুপি পরো। মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি? জুমার দিনে 5টা সুন্নাত, কয়টা? আগামীকালকে সুন্নাত। 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন। আর কেউ খালি মতে টুপি কি নামাজের কিছু নাকি? টুপি নামাজের কিছু না, দাড়ি নামাজের কিছু না, এডা নামাজের কিছু না, ওডা নামাজের কিছু না, তাহলে কি তোমার ইসলামের কিছু? চরমুনার পিসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন,
আল্লাহু আকবার। আল্লাহ, একজনে খাটো করতে 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 কি করে ফেলাইছে, এক মুরব্বী প্যান্ট বানাইছে। সচরাচর পরে আগের থেকে ছোটবেলাতে অভ্যাস, ওই প্যান্টের নিয়মিত টাকনুর থেকেও নিচে থাকতে হবে। প্যান্ট যদি টাকনুর উপরে ওঠে এটা হলো অসামাজিক প্যান্ট। সুবহানাল্লাহ। টাকনু শুয়ে, আমার দিক যুবক, আমার দিক তাকাও, টাকনু শুয়ে প্যান্ট পাজামা পরলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা ইজারাহু ওয়াতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার করে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষ হইয়া জামা জুব্বা লুঙ্গি প্যান্ট পাজামা টাকনু পর্যন্ত টাকনু শুয়াইয়া ব্যবহার করবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ও যতবার হজ করুক আর যাকাত দিক, যত টাকা যাকাত দিক, ও যত নফল রোজা নফল ইবাদত করুক না কেন, ও যতবার তাবলীগে চিল্লা দেখ না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওর দিক ফিরেও তাকাবে না। আর আল্লাহ যদি তোমার আমার দিক না তাকায়, তুমি কি একা একা বিল আর আড়ি বেচতে চলে যেতে পারবা? আল্লাহ না চায়, না চাই, আল্লাহ আমার দরকার নেই, বেচতে আমার বেচতে আমি চলে যাই। চৌরাস্তায় আহিয়ালা বাস দিয়ে দাঁড়ায় রয়েছে ফেরেশতারা, দাঁত মুখ ফাটা বেলাতে বাড়ই, ঢোকার কোনো কায়দা কতক্ষণ? হুজুর বলেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া বিন-নার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে দেন হুজুরের কাছে, হাদিসের ভিতরে পরিষ্কার আছে, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া বিন-নার। টাকনুর নিচে যেটুক যাবে কাপড়ের থেকে, ওইটুক জাহান্নামের মধ্যে যাবে। তা আপনার টাকনুর নিচে যেটুক নিচে চলে গেছে, ওইটুক আর নিচের পাটুক, এই দুইটুক জাহান্নামে যাবে, আর আপনার পুরো বডি ভেস্তে থাকবে। পাও যে জায়গা, পাওয়ালাও সে জায়গা, কথা কন না কেন? পা যে জায়গা, পাওয়ালাও সেই জায়গা। এর এক একটা মাসালা যে শুনতেছেন, আমল হলো পরে বলতেছি, এক একটা মাসালা শুনতেছেন, শিখতেছেন, এর বিনিময়ে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি কামাই করতেছেন। আর আমল করলে কি হবে? এগুলো যদি সুন্নাত হয়, এর আমলগুলো যদি সুন্নাত হয়, তো হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর ওই সময় যে সময় সুন্নতগুলো মুসলমানদের থেকে, মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের অপষড়যন্ত্র শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। একটা একটা করে সুন্নত চলে যাচ্ছে মুসলমানদের অলসতার কারণে, মুসলমানদের অলসতার কারণে অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। তাও সুবহানাল্লাহ জোর নাই। 100 শহীদ চেনেন কারে কয়? বাংলাদেশি শহীদ না। আমাকে ওই গোপালগঞ্জের ভিতর দিয়ে বড় বড় হিন্দু এলাকা আছে, ওই জায়গায় যে গেলে রাস্তার পাশে দেয়া যায় শহীদ হরিপদ, শহীদ গোপাল চন্দ্র। ওরা ওই যুদ্ধের সময় মরছে বিদায় ওকে নামও বলে শহীদ। শহীদ হওয়ার জন্য ইমান আর মুসলমান শর্ত, ইসলাম শর্ত, এইটা জানে না, শুধু আমাকে পক্ষ হয়ে মরলি শহীদ। শহীদ তো পাইকারি শহীদ বলতেছেন না। বাংলাদেশের কোন এক যুদ্ধে, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, বাংলাদেশের কোন এক ঘটনায় বেশ মানুষ মারা গেছে। তখন মারা যাওয়ার পরে বড় বড় হুজুরদেরকে ডাকে নিয়ে গেছে তৎকালীন নেতারা, নিয়ে বলছে হুজুর আমাকে তো অমক 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 রফিক শফিক বরকত এরা তো এই ব্যাপারে মারা গেছে, এরা কি শহীদ নাকি হুজুর? কথা হবে না, এরা কি শহীদ নাকি? তো বলতেছে আমার দিক ওই পোলাপান্ডে একটু দৌড়াদৌড়ি করতেছে, কয় হুজুর এই কয়জন কি শহীদ? হুজুররা চিন্তায় পড়ে গেছে, নেতারা ওই কয়জন রে ওই হুজুরকে নিয়ে এলো ফতোয়া দিতে ডেকে এনেছে। তাকে সামনে যদি দাঁড়াইয়ে কয় যে না এরা শহীদ না, তাহলে তো কয় এই কটা রাজাকার আটকা। আর যদি কয় শহীদ আর অরিজিনালি যদি শহীদ না হয়, তাহলে আল্লাহর কাছে আবার অ্যারেস্ট হবে না। 2 অ্যারেস্টের ভয়তে হুজুররা 2 ঘন্টা চুপ করে রয়েছে, হা না কিচ্ছু কয় না। শহীদ না শহীদের ভাই না শহীদের কাকা না বাপ, এ কিচ্ছু কয় না। এদেশে মেলা শহীদ আছে না, নামে শহীদ, আসলে কি? একজনের নাম আতর আলী, শুনিয়ে পরান নাক ফসফস করতেছে, কি যেন গিরান, অথচ তার বগল দিয়ে চুষো মরা গন্ধ। তা আতর আলী ওলি কি গিরান হয় নাকি? নাম শহীদ, স্লিপ করে বললে পশ্চিম দিক পড়ে না। নাম অলিউল্লাহ, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সাতক্ষীরের শ্যামনগর শাহী মসজিদ মাদ্রাসায় মাহফিলে গেছি, স্টেজে উঠি, ওই সময় শুনি যে একজন আর একজনের ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। এই যে মানুষের ভিড়ির মধ্যে সুন্নত দা আকর্ষণ হলো, তখন সকল আমি ব্যাক করলাম, যে সুন্নত দেখে যায় তার কোয়ান্তে কোন জায়গা কটুক সুন্নত। আউ এলাকার সুন্নত তো দূরই কথা, জায়গায় জায়গায় ফরজও নাই। প্যান্টারটা ভরিয়ে আইছে সুন্নত দিয়ে, যে তার ফাঁসার দাঁড়িয়ে গিরিয়ে বার হয়েছে 1 বিঘের, তাহলে ফরজ মাইর খাইছে না? তার নাম আতর আলী অলি গিরান হয়ে যায় নাকি? নাম শহীদ অলি শহীদ হয়ে যায়, শহীদ হরিভদ্র, কেমন কথা?
উহুদ বদর খন্দকে যারা নবী পাকের সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়ে দিয়েছে, হত্যা হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নাকি পাব। কেন আপনি খুশি হয়ে সুন্নত সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। কি বলতে চাইছি? যে সুন্নাত জুমার দিনে, তাই না? তো যে ব্যক্তি এই পোশাকরে এইভাবে অনিয়ম পড়বে, ওই লোকটার হাসরের মাঠে টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে। কাজেই আমি পোশাক পরবো টাকনুর উপরে। আসেন আমার সাথে চলেন, কালকেই চলেন, যদি সম্ভব হয় দেখাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব তো একেবারে একজন মূর্খ মানুষ, ঠিক না? বাংলাদেশের যেই ক্লাসটা পড়লে সরকার উপযুক্ত চাকরি দিতে বাধ্য, তার নাম হলো বিসিএস। বিসিএস ছাড়া তো ডিসি হতে পারে না। এবং বাংলাদেশের 64টা ডিসির ভিতরে আমার আরগুলো সব ডিসিকে তো চিনি না, যতগুলো ডিসি আমি দেখছি, কমপক্ষে গোপালগঞ্জ যাদের দেখছি আমার হিনে হায়াতে, এরকম ডিসি আমরা গোপালগঞ্জের জীবনে পাই নাই। আপনাদের যশোরের সন্তান আমার ডিসি সাহেবের একটা প্যান্টও টাকনু ছোঁয়া নাই, টাকনুর থেকে 4 আঙ্গুল উপরে। এত বড় একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ বর্তমানে গোপালগঞ্জে ছিল। এমপি সিট 3টা, 3জন এমপি তো গায়েব হয়ে গেছে। 3 এমপি ডিউটি পালন করতেছে, তাহলে 3 এমপি সমপরিমাণ ক্ষমতার অধিকারী ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি সাহেব, 5 জন উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে কাজ করতেছে ডিসি সাহেব। এত বড় ক্ষমতাদার, এত বড় শিক্ষিত মানুষ, সে যদি টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, তুমি পাইলে লেখাপড়া জানো যে তোমার টাকনুর নিচে যাইয়া সে প্যান্ট স্যান্ডেলে না হেদার দিয়ে বাড়ি চলে গেছে। ইউনিফর্ম কমপ্লিট করেন, সুন্নত আইসে গেছে যেহেতু কয়ে যাই। আমার আসলে কি বলবো, খুতবা পড়ি একটা ওয়াজ হয়ে যায়, আর একটা শেষে একদল কয় যায় কওমি মাদ্রাসার হুজুরকে স্বভাবই ওই যা পড়ে ওটা সৌজন্যমূলক পড়ে আর ওয়াজ করে এদিক সেদিক দিয়ে। মূলত বিষয় হলো ওয়াজ আমার ইচ্ছে মতো সাজাই গুছাই আসি না, ল্যাপটপ দিয়ে খাতা ধরে করি না। এখানে বসার পরে আল্লাহ আমারে আপনাদের প্রয়োজনে যা শিখাই দেয় তাই আমি বলি, তাতে যেদিক যায় যাইব। শেষমেশ আয়াত যা পড়ছি তার তর্জমা একটু কয়ে দিয়ে যাবে, নাহলে ওই বদনামের থেকে একটু এড়াই থাকতে হবে। এদিক খেয়াল করেন। তো জুমার দিনের সুন্নাত, আগামীকাল 1 বস্তা নেকি নিয়ে শুক্রবারে জুমার দিন মসজিদের থেকে বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। কোথা থেকে আসছি সে জায়গায় চলে যেতে হবে ইনশাআল্লাহ আলোচনা করতে করতে। তাহলে 2 নম্বর সুন্নত হলো মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাকটা সুন্নতি পরবেন। টুপি কেন পরবেন না? কেন পরবেন না? টুপিটা অবশ্যই পরবেন। মুরব্বী লম্বা প্যান্টটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘেত, মনে আছে না? মুরব্বীর কথা কতি চেয়েছে, সর্বনার পিসা বুঝি হাওলা হুজুর বলেন। তারপরে এই মুরব্বী বুড়োকালে অত বড় প্যান্ট পরে, এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা একটু বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিন মাপিয়ে দিয়ে কত বড় হয়েছে। হুজুর এই বাইক দিয়ে মাপিয়ে দেওয়া যে 1 বিঘেত কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্ট এটা বড় হয়ে গেছে, এবারে নামা যায় না। হুজুর কইছে 1 বিঘেত কাটতে, তুমি একটু কাটিয়ে দিও। তো বুড়ো মানুষ, উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই। পীরের দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটুক, রাগের জ্বালায় ফটফট করে খুলে এবার বেটার বউরে কইছে, এমন তুই একটু কাটিয়ে দিস দিয়ে 1 বিঘেত। বেটার বউরে 100টা বাচ্চা হয়েছে, 2 দিয়ে তাই নিয়ে নাড়াছাড়া, তুই শ্বশুরি প্যান্ট কাটতে সময় পাইনি। ফিরে ভরিয়ে দেয় যে তাও ওইরকম লম্বা। এরপরে মাইয়েরে কইছে, আমা তুই একটু কাটিয়ে দিস দিয়ে 1 বিঘেত। মাইও কলেজের লেখাপড়ার ব্যস্ততা ঠেলাইছে, বাপের প্যান্ট কাটতে মনে নাই। পরের দিন ফিরিয়ে দেয় যে আবার লম্বা। এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি, একটা প্যান্ট কাটতে এত সময় লাগে। 3 মানুষে বললাম প্যান্ট কাটলি না, একটা আমি বাড়ি রাখবো না। যখন যাই মারছে বয়তে বুড়ি যাইয়ে জুত করে নিয়ে প্যান্টে বঠি দিয়ে 1 বিঘেত কাটিয়ে সেই জায়গায় ঝুলে তুইছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই, তাহলে আর আমার এ বাড়ি থাকতে দেবে না। সে নিয়ে আর 1 বিঘেত মেপে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমারে কলেজে পড়াইছে, প্যান্ট না কাটি। ও যে আর 1 বিঘেত কাটছে, প্রত্যেকে 1 বিঘেত করে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন যে যাইতে প্যান্ট পরিয়ে দেয় তা জাঙ্গি হয়ে গেছে। 1 প্যান্টে তো 1.5 হাত কাটবে, কে থায় নাকি? তোমার আমার ইসলাম রে বিঘেত পেয়ে কাটতে তালে রইছো। টুপির 1 বিঘেত কেটে ফেলাইছো, প্যান্টের ওখানতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘেত কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো। সব জায়গা কাটতে 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 লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে।
যা যতটুক আছে মা তাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান, খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়িরে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ারে কেরামের কাছে শুনে দেখেন, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে, ওই ইমাম এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া, ইমাম যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 মুঠের আগে দাড়ি কাইটে সেটা খাটো করে, নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে ওই মুয়াজ্জিনের আজান দিয়া মাকরুহে তাহরিমি, প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লিখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায়, চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এত কড়া ফতোয়া, অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোন কোন ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবাল, কিরাত পড়লি ঠেয়া যেন চলাই দিয়ে বাড়ি হচ্ছে, চলা আছে তো, ওই যে কুড়েল যে কুফাই গাছ ফাড়ি বাড়িয়ে না, ওরে চলা কয় আমাকে, চলাই দিয়ে বাড়ি হলি যেরম ঠেয়, ইমামের কিরাত শুনলি সেইরম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান, ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করেন। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাব, যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব সে কি ভাব, আরে বাবা আবা গায়, আর সে সেমনিকের মতো বিভিন্ন কালার পাঞ্জাবি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি সাহেবদের মতো আবার একটা গায়ে সোনালি ফ্রেম বাঁধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো, সোনালি ফ্রেমের চশমা, সে কি আজীব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ডালারা ফেল, বাংলা যা বলতেছে টাইট টাইট করে, রবি ঠাকুর নজরুল নজরুল সব ফেল। যখনই কোরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন আমি আমার ড্রাইভারের তাড়াতাড়ি বেরিয়ে এখানে নামাজ হবে না। চাই মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর জুমো পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজ পড়ার নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙ্গার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খালফাল জাহেল, ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যা যে কায়দায় সে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা জাফারি করি খাচ্ছে, খাদ্য সেটা আল্লাহর কাছে বুঝিয়ে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত করে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় সাইকুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না? প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতি? সবাই রেতে বলাইছি, আমি মামলাতে বাইসে গেছি। কিয়ামতে আমার নামে মামলা দেবেন, হুজুর আগল বাগল দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু বলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ। যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্য সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে, কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি? যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাশ করে যাবে, কোনো ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত, এবার আপনাকে ধরা হবে। এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জলিল সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার হিসাব। আপনার এটাইকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি একটা খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি তো,
এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই ও বলে পড়ছে, তা খাতায় লেখা নাই কে? কয় না, আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনি দাও। এবার কয় যে জি আল্লাহ, আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী, শুনিয়ে দেন হুজুরই কাছে। এবার হুজুরে ধরবো, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ করে যে তাই ও পড়ালো, ওরা বললো, তোরা খাতায় লিখলি না কা? কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখানো যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম সাহেবের খাতা দেয় যে তারই নামাজ লেখা নাই। এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কে? কয় আল্লাহ যা নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে, ওই নামাজ ও খাতায় লেখা যায় না। কেন কি হয়েছে? যা কিরাত পড়ছে ওতে ওর ইমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এমন মার দিচ্ছে কিরাতের ভিতরে, ও খাতায় লেখা যায় না। এখন মুসল্লিরা আন্দোলন শুরু করে দেবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে টাকা ফেরত দিতে চাই, ওই এতদিন বেতন খাইছে, আমাকে বাড়ি জন্মের খাওয়া খাইছে, এত বড় বড় ডিম সংগ্রহ করে খাওয়াইছি, একটা ডিম পারতে 2 মুরগি লাগছে, এত বড় বড় ডিম, এরপরে আস্ত কই মাছ, বড় বড় শৈল মাছ খাইছি, আর টাকা দিছি, বাগুন বেচে টাকা দিছি, সিম বেচে টাকা দিছি, এই হুজুরের নামাজে মার দিয়েছে, ওই হুজুরির কাছে নামাজ চাই। পাবলিক মিছিল শুরু করে দেবে। আল্লাহ পাক বলবে পাবলিক ঠেকাও, পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? যে ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি, তাই থাকলেই ওই মুসল্লিকে ভাগ করে দাও, পরে ধরো ইমামরে ধরো। একাকত্ব নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন, প্রত্যেক এক একজন মুসল্লির একাকত্বের নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে একাকত্বের বিনিময়ে। মহল্লায় যদি 200 মুসল্লি থাকে, একক্তে 200 ওয়াক্ত নামাজ, একক্তে 200 জনের নামাজ দেওয়া লাগবে, 5 ওয়াক্তে 500, 5 দুগুণে 1000 ওয়াক্ত নামাজ। এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল খেটিয়ে সেই দিন, তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে। সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কি রাখবে ইমামতি করে 5000 টার খার মজা কারে কয়। সাবধান, সরে চলে আসছে অনেক দূর। কষ্ট হচ্ছে নাকি? এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই?